আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এটা হচ্ছে আসলে আমার গোডাউন যেটাকে বলি। এখানে আনার পরে কিন্তু মাল সামানাগুলো সব রাখা হয়, কাঠ, বাঁশ ইত্যাদি আর কি, কনস্ট্রাকশনের যত মেটেরিয়ালস আছে এখানে এই ঘরে। এবং আমার আরও একটা গোডাউন আছে ওই যেটা একটু সামনে। তো আসলে এই গোডাউনটা হচ্ছে একটু নতুন বলতে এটার যে অংশটাতে আমরা ঘর দেখতেছি এটাও ছিল একটা পুকুর পাড়। আর এই জায়গাটা যেটা ভরাট করছি এটা ছিল পুরোটাই পুকুর। তো এই পুকুরটা ভরাট করছি, আসলে অনেক কষ্ট হয়েছে এটা ভরাট করতে, অনেক টাকার মাটি লাগছে। পুকুর না যথারীতি এটা ডোবার মতো আর কি, তবে এটা গভীরতা ছিল। তো এটা ভরাট করার পর এই বছর আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে আসলে অনেক মাটি আসলে নিচে ঢেবে গেছে বা চলে গেছে। তো তারপরেও আসলে যে জায়গাটা মাটি ভরাট করতে পারি নাই সে জায়গাটায় একটু এই যে দেখেন নেট দিয়ে একটু মাচার মতো করে রাখছি, যাতে এই যে কিছু সবজি গাছ লাগানো হয়েছে। আসলে এগুলো আমার ভাইয়ে লাগাইছে, আমার ভাই তো উনি এখন কুয়েতে চলে গেছে। তো এই ভাই এগুলা লাগাই দিয়ে গেছে, আর এই মাচাটাও ভাইয়ে করে দিছে, যাতে আমাদের রিজিকে থাকলে আমরা সবজি খাইতে পারি এখান থেকে। তো আসলে গাছগুলো সুন্দরভাবেই হচ্ছিল, কিন্তু মাটিটা খুব তাড়াতাড়ি এখান থেকে নেমে যাইতেছে আর কি। তো এখানে কয়েক আইটেমের সবজি ভাই লাগাইছে, যেমন এটা হচ্ছে ধুন্দুল যেটাকে বলি আমরা, ধুন্দুল। তারপর এটা হচ্ছে লাউ, এরপরে এগুলোও লাউ গাছ, ধুন্দুল, লাউ, আর হচ্ছে যেটাকে চাল কুমড়া বলা হয় গ্রামের ভাষায়, এই চাল কুমড়া লাগানো হয়েছে। তো আসলে এখন একটু মাটি দিছি এদিকে, এই যে এগুলি গর্ত হয়ে যায়, কিছুক্ষণ বৃষ্টি বেশি হইলে গর্ত হয়ে যায়, গর্ত হয়ে মাটি সহ চলে যাইতে থাকে। তো আমি আসলে কাছ থেকে আসার পর দেখলাম যে অনেকটাই দিক দিয়ে গর্ত হয়ে মাটি চলে গেছে। তো তারপরে মাটি দিলাম এগুলাতে, এই যে নতুন মাটি। আর এই যে দেখেন এগুলা কীভাবে মাটিগুলা নেমে যায়, এই যে দেখেন আসলে এটা অনেক গভীর। তো ওই বাঁশের পাশে সিট দেওয়া আছে নিচে অবশ্যই, কিন্তু তারপরও রাখা যায় না মাটি, ওখানের কি অবস্থা সেটা আর বোঝা যায় না পানির নিচে। আর আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে এবছর। তো আসলে এগুলাতে মূলত হচ্ছে যারা আমার কাজ করে, যারা রংপুর, রাজশাহী থেকে আসে, তাদের জন্য এই ঘরগুলো করা হয়েছে আর কি। এটা অনেক বড় একটা ঘর, এটা প্রায় 32 ফিট বাই 14 ফিট একটা ঘর। তারপর তাদের জন্য এখানে কল, লেপটিন সব কিছুই করা হয়েছে আর কি। তো এটাতে এখনও মিটার আসে নাই, কারেন্টের ব্যবস্থা নাই, সেই জন্য এখানে এখনও কেউ থাকে না আর কি। তো ওইখানে আরও একটা ঘর আছে, তাছাড়া বিভিন্ন জায়গায় সাইডেও লোকজন থাকে। আর এই জায়গায় হচ্ছে বাঁশ কাঠ রাখি। তো আমি আপনাদেরকে আমার ওই গোডাউনটা একটু দেখাই, চলুন। তো এই গোডাউনটা এবং এটা একেবারে পাশাপাশি। এখানেও অনেক বড় একটা ঘর এবং সামনে অনেক বড় একটা এক চালার মতো করে দিয়ে রাখছি আর কি। এই যে আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারপাশের পরিবেশ একেবারেই কাঁচরা হয়ে গেছে। এই যে এটা আর কি, এগুলি আসলে সামান রাখার জন্য এইভাবে করা হয়েছে। এই শেডটা হচ্ছে সামান রাখার জন্য, আর ওই ঘরটা হচ্ছে আমাদের কাজের লোকজন থাকার জন্য আর কি। তো এই দুই জায়গায় হচ্ছে লোক থাকে, এছাড়া অনেক জায়গাতে ভাড়ায় থাকি, আবার অনেক জায়গায় মালিকদের বাড়িতে থাকি, এভাবেই চলছে জীবন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জামাল এন্টারপ্রাইজের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো করতে পারি। আসসালামু আলাইকুম।